রোগীদের কথা থেকেই প্রমাণিত হয়। আমার ডেঙ্গু হয়েছিল এবং ডেঙ্গুর পাশাপাশি আমার প্যারাটাইফয়েড হয়েছিল। এই দুইটার কারণে আমার এই ডান হাত কোনো কাজ করতো না, এটাতে আমি কোনো শক্তি পাইতাম না, কোনো কাজই করতো না। তো এই পরিস্থিতিতে আমি আমার ভাইয়ার মাধ্যমে শ্যামলী ডিপিআরসি সেন্টারের সন্ধান পাই এবং এখানে এসে আমি প্রায় 14 দিনের মতো চিকিৎসা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ আর কি। এবং আমার হাত এই হাত দিয়ে আমি পুরোপুরি কাজ করতে পারি এবং এই হাত এখন পুরোপুরি ঠিক আর কি বলা যায় আর কি। আমাকে যারা চিকিৎসা দিয়েছেন বা আমার ফিজিওথেরাপিস্ট যারা ছিলেন তারা অত্যন্ত ভালো এবং আমাকে যথেষ্ট পরিমাণে তারা হেল্প করছেন এবং তারা যদি আমাকে সাপোর্ট না করতেন, হেল্প না করতেন মানসিকভাবে, শারীরিকভাবে, তাহলে আমি হয়তো এত দ্রুত সেরে উঠতে পারতাম না। আমি থাকি প্রবাসে। 20 কেজি ওজনের একটা সামান নামাইতে গিয়ে উপরের থেকে আমার কোমরে আঘাত পাইছি। আঘাত পাওয়ার সাথে সাথে আমি ওইখানে ঘুরে ফিরে গেছি, ওইখান থেকে আর উঠতে পারি না। তখন আমাকে 2-3 জনে ধরে আমাকে উঠেছে, দাঁড়া করেছে, আমার ওইখান থেকে বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে যাওয়ার পরে আমি আর হাঁটতে চলতে পারি নাই, বহুত কষ্ট হইতো, কিন্তু আমি কোনো প্রকারে ভালো হই নাই। পরে আমার ডাক্তার ইমার্জেন্সি আমি টিকিট কাটছি, টিকিট কাইটে আমি ডাইরেক্ট ডিপিআরসিতে চলে আসছি। আমি তো আগে বসতে পারতাম না, উঠতে পারতাম না, চলতে পারতাম না। এখন আমি সব কিছু রিল্যাক্সভাবে চলতে পারি। ওনার চিকিৎসাটা ইনশাল্লাহ ভালো। উনি যে ওষুধগুলো দেয় বা চিকিৎসাটা দেয়, ইনশাল্লাহ আমি এই জন্যে আসি যে আমার ওনার উপরে আস্থা আছে, চিকিৎসাটা ভালো পাইতেছি। আমি দীর্ঘদিন ধরে স্পন্ডালাইসিস, অস্টিও আর্থ্রাইটিস রোগে ভুগছিলাম প্রায় 10 বছরের মতো। অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো ফল হয়নি। এরপর আমি আমার মামির কাছে জানতে পারলাম এই ডক্টরের কথা। জানার পর আমি নিজ থেকে ডিসিশন নিলাম যে আমি পুজোর বন্ধতে ডাক্তারকে দেখাবই। এরপর আসলাম, পরীক্ষা নিরীক্ষা করার পর এখানে দেখালাম। আজকে 1 সপ্তাহ, কিন্তু ইনশাল্লাহ 10 বছরে আমি যে ফল পাইনি, 1 সপ্তাহে আমি ইনশাল্লাহ অনেক ভালো ফল পেয়েছি এবং ইনশাল্লাহ ভালো আছি। আমার হিপ জয়েন্টে ব্যথা ছিল, এটাকে এভিএন বলে। আমি ছাদ থেকে পড়ে গেছিলাম, তারপর থেকে আমার এখানে অনেক ব্যথা ছিল। আমি অনেক ডাক্তার দেখাইছি, ডাক্তাররা বললো যে ঠিক হয়ে যাবে, কিন্তু 3 মাস যায়, 4 মাস যায়, তাও ঠিক হয় না। ওষুধ খেলে ভালো থাকি, ওষুধ না খেলেই আবার যেই সেই অবস্থা। তারপরে এমন করতে করতে এক পর্যায়ে গিয়ে আমার এমন অবস্থা হয়ে গেছে যে আমি আর নড়াচড়া তো দূরের কথা, আমি বিছনা থেকে উঠতেই পারি না। তারপর আমি একদিন ইউটিউবে ডক্টর সৈফুল্লাহ প্রধান স্যারের ভিডিও দেখতে পাই, সেখান থেকে এখানে আসি। ডিপিআরসিতে যখন আমি প্রথম আসি তখন আমার এরকম অবস্থা ছিল যে আমার হাঁটতে গেলেও আরেকজন দরকার হতো। আমি স্কেচ নিয়ে এসেছিলাম। স্যার আমাকে চিকিৎসা নিতে বলে, এখানে 15 দিনের চিকিৎসা নিতে বলে। আজকে আমার 7 দিন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার ফিজিওথেরাপি ভাইদের অক্লান্ত পরিশ্রমে আমি অনেকটাই সুস্থ। রাতের ব্যথায় আমি আজ 4 বছর ধরে ভুগছি। আমি অনেক প্রতিষ্ঠানে গেছি, অনেক ডাক্তার দেখাইছি, অন্য ওষুধ খাইছি, কিন্তু কোনো জায়গায় যে কোনো উপকার পাই নাই। তবে আমি এইখানে আসলাম ইউটিউবের মাধ্যমে। ইউটিউব দেখে যে এখানে ডিপিআরসি একটা প্রতিষ্ঠান আছে, এখানে চিকিৎসা খুব ভালো। স্যার আমারে দেখছে, আমি পরীক্ষা নিরীক্ষা করে বলছে যে ইনশাল্লাহ আপনি ভালো হবেন। তো আমি আর ট্রিটমেন্ট দিতে আছে, ওনার ট্রিটমেন্টে আমি উপকৃত হয়েছি 1 সপ্তাহে। আমার একটা ইনসিডেন্ট হয়েছে, আমার L4 L5 ডিস্ক সরে গিয়েছে। এত যন্ত্রণা ছিল আমার ব্যথা যে আমি দাঁড়াতে পারতাম না। আমাকে এক ডক্টর বলেছিল যে আমি আমার অপারেশন করতে হবে। আমি প্রথমে ভেবেছিলাম যে আসলে থেরাপিতে হয়তো যাবে না, হয়তো অপারেশনটাই। কিন্তু এখানে আসার পর যেটা দেখলাম, ওনাদের সহযোগিতা এবং ওনাদের থেরাপিটা খুবই ইফেক্টিভ ছিল। তো আমি মোটামুটি ভালো হয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি এমআরভি হিপ জয়েন্টের ব্যথা, আজ থেকে 8 মাস আগে এই ব্যথাটা আমি অনুভব করি এবং অনেক ডাক্তারই দেখাই, ওনারা বলে যে আপনার এটা সার্জারি করতে হবে বা অপারেশন করতে হবে। পরে আমি ভাইয়ের বাসার থেকে মোবাইলে আর কি স্যারের ভিডিও দেখি, পরে এখানে আসলাম, স্যার রিপোর্টগুলো দেখলো। প্রথমে আমি হাঁটতেই পারতাম না, এখন আল্লাহর রহমতে হাঁটতে পারি। ওনাদের তো সেবাটা অনেক ভালো। আমার অনেকেই সাজেস্ট করছিল যে তুমি ইন্ডিয়ায় যাও, ইন্ডিয়ার ডাক্তাররা ভালো। তা আমি একটা জিনিস দেখলাম যে না, আমাদের দেশের ডাক্তাররাও ভালো। ডিপিআরসি আসলে ব্যবসার জন্য না, এরা মানুষের সেবার জন্যই আছে, এটা আমার মনে হয়। ওনার সমস্যাটা আসলে শুরু হয়েছে 2009 থেকে।
প্রথম যে সমস্যাটা হয়েছিল ঘাড়ে, ওনার ঘাড়ে ব্যথা, ঘাড়টা ফিক্সড হয়ে গেছিলো আর কি। বিভিন্ন জায়গায় গেছি যেখানে লোকে বলছে, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনরা, যার পরে কোথাও ভালো ট্রিটমেন্ট পাইনি আমরা। ডিপিআরসির সংবাদটা পাইছি আসলে আমরা ইউটিউবে। আমরা আজকে রানিং 7 দিন আর কি, 7 দিন চলতেছে আলহামদুলিল্লাহ। আজকে সকালের আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম, বলতেছে আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটা সুস্থ। আরেকটা বিষয় হচ্ছে, আমি তো অনেক হাসপাতালে গেছি এই 10 বছরে, এদের যে ইনস্ট্রুমেন্টগুলো বা এদের যে থেরাপি দেওয়ার সিস্টেমগুলো বা সেবাগুলো আমি কোথাও দেখিনি। সত্যি কথা, এটা কোনো বানানোর ব্যাপার না। আমি কি ইন্ডিয়াতেও করাইছি, কিন্তু দেখিনি এমনভাবে। আমাদের এই ডিপিআরসিতে দূর দূরান্ত থেকে বিভিন্ন রোগের বিভিন্ন সমস্যা নিয়ে হাজারো মানুষ আসেন। প্রতিনিয়ত তারা আসছেন। এত দূর থেকে এই মানুষগুলো দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে তারা চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে আসেন। এবং আমরা এখানে যেটা করি, প্রতিটা পেশেন্ট যখন আমরা তাকে রিসিভ করি, সেই রিসিভ করা থেকে শুরু করে প্রতিটা পেশেন্টের প্রতিটা প্রবলেমস আমরা খুঁটিয়ে আমরা সেটা জানার চেষ্টা করি এবং সেই প্রবলেমসগুলো ফাইন্ড আউট করে সেগুলো আমরা খুব অল্প সময়ের ভিতরে সেগুলো সমাধান করার চেষ্টা করি। আমাদের কাছে যখন একজন রোগী আসেন তার সেই সমস্যাটা নিয়ে, আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে তার সেই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করি। আমার এই ডিপিআরসিতে যতজন টিম মেম্বার আছে, ডক্টর থেকে শুরু করে ক্লিনার পর্যন্ত, প্রতিটা স্টাফ আমরা আলাদা আলাদা টিম আকারে কাজ করি এবং এই প্রতিটা টিমকে আমরা একটা সমন্বয়ের মাধ্যমে প্রতিটা রোগীকে আমরা সঠিক চিকিৎসা দিয়ে থাকি। এর ফলশ্রুতিতে কোনো ব্যত্যয় ঘটার সুযোগ থাকে না এবং দিন শেষে যখন এই রোগীগুলো এত কষ্ট করে আসা, সেই রোগীগুলোর মুখে যখন আমরা হাসি দেখতে পাই, সেই হাসিটাই হয় আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ডিপিআরসিতে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি। আমাদের এই ডিপিআরসিতে ক্রনিক পেইন রিলেটেড যত পেশেন্ট আছে, যেমন আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকালোজিং স্পন্ডালাইসিস সহ আরও অনেক জটিল যে পেইন রিলেটেড যে বিষয়গুলো আছে, এছাড়াও স্ট্রোকজনিত যে ডিসেবল পেশেন্ট আছে, তাদের সকলেরই আমরা সঠিকভাবে রোগ নির্ণয়ের মাধ্যমে, সঠিক চিকিৎসার মাধ্যমে তারা যাতে ব্যথামুক্ত এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারে, সেই লক্ষ্যে সর্বাত্মকভাবে আমরা আমাদের চিকিৎসা সেবাকে নিশ্চিত করে থাকি, যাতে তারা স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারে। চলুন এবার শুনি এই প্রতিষ্ঠান গড়ার কারিগর, স্বপ্নচারী সেই মানুষটি, ডিপিআরসি লিমিটেডের কর্ণধার, স্বনামধন্য ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসক ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের কথা। ডিপিআরসি মূলত আমরা এই সেন্টারে গত 20 বছর বছরে আমরা সেটা আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাতে পেরেছি। আমরা যে ডাটাগুলো আপনাদের দিতে চাই সেটা হচ্ছে বিভিন্ন সড়ক দুর্ঘটনা, মানুষের বয়সজনিত শারীরিক বিভিন্ন অক্ষমতা, বাত ব্যথা, আর্থ্রাইটিস, হাড় ও জোড়ায় আক্রান্ত, ইভেন কি জন্মগত বিকলাঙ্গতা শারীরিকভাবে এবং পেশাগত বিভিন্ন অসুস্থতা, যেমন চলাফেরা, কাজকর্ম, বিভিন্নভাবে মানুষ নন কমিউনিকেবল রোগে আক্রান্ত হয়, যেমন স্ট্রোক করতে পারে, প্যারালাইসিস হয়ে যেতে পারে, মাংসপেশির ব্যথা এবং কাজে কর্মে সে এক পর্যায়ে অক্ষম হয়ে যেতে পারে। সেটা একটা বয়স্ক মানুষও হতে পারে, একটা ছোট বাচ্চা হতে পারে, জন্মের পরে হতে পারে। যারা এই জাতীয় ডিসেবিলিটি, শারীরিক অক্ষমতায় আক্রান্ত, তাদের ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসায় আমরা দীর্ঘ 20 বছর ধরে কাজ করে আসছি। এই চিকিৎসার জন্য রোগীরা দেশের বাহিরে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইভেন কি ইউরোপ বা আমেরিকা, অস্ট্রেলিয়াতে চলে যেত। ডিপিআরসি এই প্রাইভেট সেক্টরে এই জিনিসটা চেঞ্জ করে নিয়ে আসতে পেরেছি, যে আমাদের যারা অন্তত এখন বাংলাদেশি জনগণ, তারা এই জাতীয় শারীরিক হাঁটু ব্যথা, কোমর ব্যথা, প্যারালাইসিস, ডিসেবিলিটি, অক্ষমতার জন্য এখন আর বিদেশে যায় না। উপযুক্ত বিদেশে যারা আমাদের প্রবাসী আছেন, ফার্স্ট ওয়ার্ল্ড বলেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা বা ইউরোপ বা মধ্যপ্রাচ্যে যারা আছেন, সেখানে যে যে পেশায় নিযুক্ত থাকুন না কেন, সবাই এই জাতীয় চিকিৎসার জন্য বাংলাদেশে চলে আসছে। এর মূল কারণ আমরা আন্তর্জাতিক পর্যায়ে ফিজিওথেরাপি, পুনর্বাসন চিকিৎসা দিতে পারছি।
আমাদের একটা টিম ওয়ার্ক আছে। আমরা মাল্টিডিসিপ্লিনারি টিম ওয়ার্কে ডিপিআরসি কাজ করি। আমাদের এখানে মেডিসিনের ডাক্তার আছে, আমাদের এখানে গাইনোকোলজিস্ট আছে, কার্ডিওলজিস্ট আছে, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, আমাদের এখানে মেডিকেল অফিসার, ফিজিওথেরাপি চিকিৎসক, বিভিন্ন টেকনোলজিস্ট, আমাদের অত্যাধুনিক ল্যাব, আমাদের যে ডায়াগনস্টিক টুলসগুলো আছে এগুলা সারা ওয়ার্ল্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং আন্তর্জাতিক মানের। যুগের সাথে তাল মিলিয়ে আমাদের ডিপিআরসি বিভিন্ন ইকুইপমেন্ট বলেন, আমাদের মানুষের চিকিৎসা সেবা সেটা আমরা আপডেট করতে পেরেছি। আরেকটি কারণ হচ্ছে যে আমাদের দেশের এই চিকিৎসার জন্য যে ব্যয় বা খরচ সেটা যে কোনো পৃথিবীর যে কোনো দেশের তুলনায় অনেক কম। এই ডিপিআরসি দীর্ঘদিন পথ চলায় আপনাদের সকলের সহযোগিতা পেয়েছে, সরকারের সহযোগিতা পেয়েছে। সামনেও আমরা এই জাতীয় শারীরিক অক্ষমতা, বাত ব্যথাজনিত যে কোনো মানুষ যেন বিছানায় শুয়ে না থাকে, একটা মানুষ যেন কাজ করে চলতে পারে, একটা শ্রমিক তার কাজ করে চলতে পারে, একজন ডাক্তার তার কাজ করে চলতে পারে, একজন হাই অফিসিয়াল সে যেন তার কাজে মনোযোগ দিতে পারে, সে যেন শারীরিক কোনো অক্ষমতা বা ডিসেবিলিটি হয়ে বিছানায় বা বাসায় শুয়ে থাকতে না হয়। এতে আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে, আমাদের দেশের টাকা বিদেশে যাচ্ছে না, এবং আমাদের রোগীরা আমাদের সাথে নিজের মাতৃভাষায় নিজের ভাব কষ্ট প্রকাশ করে পরিতৃপ্তি পাচ্ছে। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল ডিপিআরসি।